আসসালামু আলাইকুম সবাইকে। ছোটবেলা থেকে শুরু করে একদম হায়ার স্টাডিজ পর্যন্ত বেশিরভাগ মানুষের জীবনেই ম্যাথ একটা অবিচ্ছেদ্য অংশ। আমাদের সকলকেই ম্যাথ করতে হয়। একদম ছোটবেলায় আমরা যখন কিন্ডারগার্টেনে পড়তাম তখন আমাদেরকে 1+1 2 শিখাইতো। একদম বড়বেলায় যখন ফর এক্সাম্পল আমি ইঞ্জিনিয়ারিং পড়তেছি, আমাকেও ম্যাথ প্রতিনিয়ত অঙ্ক করতে হচ্ছে, প্রতিনিয়ত ম্যাথের সাথে থাকতে হচ্ছে। বাট আনফর্চুনেটলি এই ম্যাথ জিনিসটাই আমাদের কাছে অনেক ভয়ের একটা জিনিস এবং অনেক আতঙ্কের একটা জিনিস হয়ে যাচ্ছে এবং অনেকের কাছে আতঙ্কের জিনিস বলে মনে হয়। কিভাবে ম্যাথের এই ভয়কে জয় করা যায়, কিভাবে ম্যাথকে সহজ করে তোলা যায় এবং কিভাবে ম্যাথকে সহজ করে তোলার সাথে সাথে ভালো মার্কস তোলা যায়, সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। চলো শুরু করা যাক। প্রথমে আমি একটা ডিপ্রেশন সাইকেল নিয়ে একটু আলোচনা করতে চাই, যেটা ম্যাথের সাথে খুব বেশি রিলেটেড। সেটা হচ্ছে ম্যাথ আমাদের কাছে কঠিন লাগে, রাইট? ভালো কথা। কঠিন লাগে বলে আমি পড়ি না এবং বেসিক্যালি পারি না, মানে পারি না, আগে পড়ি না, আগে হচ্ছে আমি ম্যাথ পারি না। আমার কাছে ম্যাথ কঠিন লাগে এবং আমি ম্যাথ পারি না। ভেরি গুড। যেহেতু আমি ম্যাথ পারি না তাই আমি ম্যাথ করিও না, ঠিক আছে? প্র্যাকটিসও করি না, থিওরিও পড়তে চাই না, কিছুই করতে চাই না। এবং দ্যাটস ওয়াই যেহেতু আমি ম্যাথ প্র্যাকটিস করি না, দ্যাটস ওয়াই আমার ম্যাথের মার্কস কম আসে। এবং যখনই আমার মার্কস কম আসে, পরের পরীক্ষার জন্য যখন আমি পড়তে বসি তখন আবার আমার ম্যাথস কঠিন লাগতে শুরু করে। সো কঠিন লাগে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে ম্যাথ পারি না। ম্যাথ পারি না দেখে আমি ম্যাথ করি না, ম্যাথ করি না দেখে আমার মার্কস কম আসে, মার্কস কম আসে দেখে আমার কাছে ম্যাথ কঠিন লাগে। এই যে ডিপ্রেশন সাইকেল, এই সাইকেলটা আমাদেরকে ব্রেক করতে হবে। এই ডিপ্রেশন সাইকেলের মধ্যে যদি তুমি থাকো তাহলে তুমি কখনোই ম্যাথে ভালো মার্কস তুলতে পারবে না। এবং কয়দিন আগে আমি এনজিএল দিছিলাম, ওখানে একজন আমাকে প্রশ্ন করছে যে ম্যাথ কীভাবে কারো ফেভারিট সাবজেক্ট হইতে পারে। মানে ক্যান ইউ ইমাজিন হাউ ডিপ্রেসড হি অর শি ইজ, যে সে আজ করতেছে যে ম্যাথ কীভাবে মানুষের পছন্দের সাবজেক্ট হতে পারে। মানে সে এতটাই ডিপলি এই ডিপ্রেশন সাইকেলের মধ্যে পড়ে গেছে। তাহলে চলো আমরা দেখি যে কিভাবে এই ডিপ্রেশন সাইকেল আমরা ব্রেক করতে পারবো। পয়েন্ট নাম্বার 1, ম্যাথকে ফিল করা। ঠিক আছে, এটাকে আরেকটা ভাষায় বললে আমরা বলতে পারি ম্যাথকে ভিজুয়ালাইজ করা। ঠিক আছে, ম্যাথ কি করা? ভিজুয়ালাইজ করা। অন্যান্য সাবজেক্টে না ভিজুয়ালাইজেশন ইজিয়ার। ফিজিক্সে তুমি যখন একটা প্রবলেম সলভ করো, একটা আরেকটা গাড়ির সাথে কোলাইড করতেছে, একটা বলকে ছুঁড়ে মারা হচ্ছে, প্রা সেভাবে যাইতেছে, ছাদ থেকে লাফ দিয়ে পড়তেছে, হোয়াট এভার ইট ইজ, তোমার মনের মধ্যে মাথার মধ্যে যে কথাগুলো বললাম এগুলো কিন্তু ভিজুয়ালাইজ হচ্ছে। বাট যখন আমি বলি যে এ একটি ম্যাট্রিক্স, বি একটি ম্যাট্রিক্স, এর ইনভার্স ম্যাট্রিক্সের সাথে বি ম্যাট্রিক্সটি গুণ করো, তোমার মাথার মধ্যে না খুবই জড় পদার্থ নড়াচড়া করে। ম্যাট্রিক্সের একটা ছবি, এ একটা ম্যাট্রিক্সের ছবি, এর ইনভার্স ম্যাট্রিক্সের সাথে এর গুণ হবে। ইউ ডোন্ট ফিল ম্যাথ, দ্যাটস এ প্রবলেম। এবং এই ক্ষেত্রে হয়তো আমাদের টিচারদেরও আমাদেরও কিছু না কিছু ভুল আছে, কিছু না কিছু কি বলা যায় এটাকে, দুর্বলতা আছে, যে কারণে আমরা হয়তো স্টুডেন্টদেরকে ম্যাথ ফিল করাতে পারি না। বাট টু বি ভেরি অনেস্ট, তুমি যত বেশি ম্যাথকে ফিল করবা তত বেশি তোমার কাছে ম্যাথ সহজ লাগবে। তুমি প্রত্যেকটা ম্যাথের জিনিসকে কোনো না কোনোভাবে রিয়েল লাইফের সাথে রিলেট করতে পারো। এবং এখন তো চ্যাট জিপিটি আছে, আরও সোজা। তুমি চ্যাট জিপিটিকে বলবা যে ভাই আমি তো ম্যাথের কোনিক্স পড়তেছি, আমাকে কোনিক্সটা একটু রিয়েল লাইফের সাথে মিলাও। যেমন ফর এক্সাম্পল আমি যখন হচ্ছে ফার্স্ট টাইম এইচএসসিতে কোনিক্স পড়ছিলাম, আমার স্যার খুব মজা করে একটা কথা বলছিলেন এলিপস পড়ানোর সময়, মানে হচ্ছে উপবৃত্ত পড়ানোর সময়, যে এলিপস দুই প্রকার, একটাকে বলে শোয়া চমচম আর একটাকে বলে খাড়া চমচম। দুই প্রকার এলিপস আছে না বলো? সো এই যে শোয়া চমচম আর খাড়া চমচমের এক্সাম্পল স্যার দিছিল, আমার মাথায় এখনও জিনিসটা গেঁথে আছে। সো সবসময় হয়তো টিচাররা উদাহরণ খুঁজে পান না বা দিতে পারে না, বাট তুমি যদি নিজের মতো করে জিনিসটাকে একটু চিন্তা করো এবং ভাবো, তাহলে অটোমেটিক্যালি তোমার মাথার মধ্যে ম্যাথ গেঁথে থাকবে এবং তুমি তখন ম্যাথকে ফিল করতে পারবা, ভিজুয়ালাইজ করতে পারবা এবং সহজে ম্যাথ প্রবলেম সলভ করতে পারবা। আগের চাইতে অনেক বেশি ইফেক্টিভলি ম্যাথ প্রবলেম সলভ করতে পারবা। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে থিওরি কানেক্ট করা। থিওরি কানেক্ট করা বলতে আমি কি বুঝাই, আমরা যখন ম্যাথের একটা পর একটা চ্যাপ্টার পড়ি, আমাদের কাছে ম্যাথের চ্যাপ্টারগুলো অনেক সেপারেট মনে হয়। যেমন আমি প্রথমেই পড়তেছি ফার্স্ট পেপারের ম্যাট্রিক্স, তারপরে পড়তেছি ভেক্টর, তারপরে পড়তেছি সরল রেখা। হোয়ার ইজ দ্য কানেকশন? দেয়ার ইজ কানেকশন। ভেক্টর চ্যাপ্টারের মধ্যে তুমি যখন ইকুয়েশনগুলো লিখতেছো ভেক্টরে, ওই ইকুয়েশনগুলোই কিন্তু সলভ করা যায় ম্যাট্রিক্স দিয়ে। সরল রেখা চ্যাপ্টারের মধ্যে তুমি যখন ডিরেকশন চিন্তা করতেছো, ওই ডিরেকশনটাই কিন্তু এক্সপ্লেন করা যায় ভেক্টর দিয়ে। কোনিক্স চ্যাপ্টারের মধ্যে যখন তুমি বিভিন্ন পয়েন্ট মানে বিভিন্ন অক্ষ, এই অক্ষাংশ, এগুলা যখন ছেদাংশ নির্ণয় করতেছো, সেই জিনিসগুলো কিন্তু আসছে তোমার সরলরেখা চ্যাপ্টার থেকে। সার্কেল কিন্তু এক ধরনের কোনিক্স। এই যে আমি কথাগুলো বললাম, আমি কিন্তু একটা চ্যাপ্টারে কখনো স্টিক থাকি নাই, একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারকে আমি অলওয়েজ কানেক্ট করতেছি। এই যে কানেক্ট করার ব্যাপারগুলো, এটা আসলে কিছুটা হইলো ম্যাথকে ফিল করার সাথে রিলেটেবল। সো এই কানেক্ট করার ব্যাপারটা তোমাকে ম্যাথ সহজে বুঝতে এবং ম্যাথকে এন্টারটেইনিং করে তুলতে নিজের কাছে অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, গেল। এই দুটো পয়েন্ট খুবই মানে আধ্যাত্মিক লেভেলের পয়েন্ট এবং একদিনে এক রাতে হুট করে করা সম্ভব না, বাট নেক্সট পয়েন্টগুলা সম্ভব।
3 ডিপ প্র্যাকটিস। ডিপ প্র্যাকটিস বলতে কি বোঝায়? এটা 3টে স্টেপ আছে। প্রথমে হচ্ছে প্র্যাকটিস করা, তারপরে হচ্ছে ভুল আইডেন্টিফাই করা, এবং তারপরে হচ্ছে সাথে সাথেই আবার প্র্যাকটিস না করে একদিন পর প্র্যাকটিস করা। অর্থাৎ তুমি এখন এই মুহূর্তে ফর এক্সাম্পল একটা সরলরেখার ম্যাথ সলভ করলা, একটা না মিনিমাম 10টা ম্যাথ সলভ করলা, তার মধ্যে ফর এক্সাম্পল 3টা ম্যাথ ভুল হইলো। তো ওই ম্যাথগুলা কিভাবে ভুল হইলো, কেন ভুল হইলো, এটা তুমি আইডেন্টিফাই করলা, করছো, বুঝছো, এখন আবার দিলে পারবা? করবা না এখন, পারবা তো, বাট করবা না এখন। করবা কবে? মিনিমাম একদিন পরে, ম্যাক্সিমাম 2 দিন পরে। বাট তার মানে এই না যে 7 দিন পরে আবার করবে, তাহলে ভুলে যাবা। সো এইটা হচ্ছে অনেকটা জিমের মাসেল বিল্ডিং এর মতো, ঠিক আছে? জিমে বা মাসেল বিল্ডিং যখন হয় তখন বেসিক্যালি তোমার এরকম হয় ব্যাপারটা যে সপ্তাহে একদিন একটা মাসেল গ্রুপকে টার্গেট করা হয়। ধরো আর্মস, আজকে আমি বাইসেপ ট্রাইসেপ মারলাম, মারার পরে এক সপ্তাহ আমি মারবো না, নেক্সট দিন একই টাইমে আমি আবার বাইসেপ ট্রাইসেপ মারবো। অটোমেটিক্যালি তোমার বডির যে মাসেল মেমোরি আছে সেটা ওইভাবে নিজেকে, যখনই সে মনে করে যে আচ্ছা রিল্যাক্স আর প্রেশার পড়বে না, তখনই আবার রিল্যাক্স, তখনই আবার প্রেশার। সিমিলারলি এখানে তোমার কাছে ম্যাথ, তোমার কাছে একটা প্রেশার তো তোমার ব্রেনে, তো প্রেশারটা দিলাম, ভুলটা আইডেন্টিফাই করলাম, রিল্যাক্স। ব্রেন মনে করবে আর জীবনে ম্যাথ করা লাগবে না, একদিন পর আবার প্রেশার দাও, আবার প্রেশার দাও, আবার প্রেশার দাও। মেক ইট আ হ্যাবিট। পড়াশোনাকে হ্যাবিট বানানো নিয়ে পুরো একটা ভিডিও আছে আমার, তো মেক ইট আ হ্যাবিট। তুমি আবার একদিন বা 2 দিন পর আবার বসো ম্যাথ নিয়ে, রেগুলার অল্প অল্প করে ম্যাথ করো, বাট রেগুলার করো, রেগুলার প্রেশার দাও, একদিন দেখবে তুমি ম্যাথে প্রো হয়ে গেছো, আমার থেকে বেটার ম্যাথ পারো। ওকে, নাইস। 4 ক্যালকুলেশন হ্যাকস। এইটা না আমরা অনেকে ভুল করি, আমরা ক্যালকুলেশন হ্যাক শিখি না, বা শিখতে চাই না, বা শিখতে পারি না, ফর হোয়াট এভার রিজন। আমরা দেখা যায় যে অনেকে অনেক সহজে দেখবা যে ক্যালকুলেশন করে করে আগে যাচ্ছে, আমরা একই জায়গাতে স্টাক হয়ে পড়ে আসি। এইটা কমপ্লিটলি ডিপেন্ড করে তোমার প্র্যাকটিসের উপরে এবং তুমি কিভাবে জিনিসটা শিখতেছো তার উপরে। প্রত্যেকটা জিনিস সহজে সহজে ক্যালকুলেট করা যায়। বড় বড় সংখ্যার ভাগ, গুণ, ফ্যাক্টোরিয়াল বের করা, স্কোয়ার বের করা, এগুলোর বিভিন্ন ধরনের টেকনিক্স আছে। অনলাইনে যাও, চ্যাট জিপিটিতে যাও, ইউটিউবে যাও, এগুলো শিখো, নিজেকে ইমপ্রুভ করো ভাই। কারণ তুমি বসে থাকলে লাভ নাই। তুমি একই জায়গাতে স্টাক হয়ে থাকলে কেউ তোমাকে উদ্ধার করে ম্যাথের মানে কিং বানা দিবে না। সো তোমাকেই স্ট্রাগলগুলো করতে হবে, ঠিক আছে? বিভিন্ন ধরনের ক্যালকুলেশন হ্যাকস আছে। যখনই কোনো চ্যাপ্টার স্যার পড়াচ্ছে, ভাইয়া পড়াচ্ছে, তাকে কোয়েশ্চেন করো যে ভাইয়া এই জিনিসটা কিভাবে মুখে মুখে করলেন আপনি, এখান থেকে এই লাইনে কিভাবে গেলেন? লজ্জা পেয়ে বসে থাকলে লাভ নাই রে ভাই, এই সাইকেলের মধ্যে ঘুরতে থাকবা, কোনোদিন বেরোতে পারবা না। ভেরি সিম্পল। 5 লাস্ট বাট নট দ্য লিস্ট, হাউ টু রিড এ ম্যাথ কোশ্চেন। আমরা যখন একটা ম্যাথ কোশ্চেন পড়ি তখন আমরা অনেকগুলো ভুল করি। প্রথমত আমরা বেসিক্যালি পুরো কোশ্চেনটাকে একসাথে মাথার মধ্যে ফিট করতে চাই। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। একটা ম্যাথ কোশ্চেনে তোমার সবসময় উদ্দেশ্য থাকা উচিত প্রথমে নাম্বারসের দিকে খেয়াল করা, কোনটা কোনটা নাম্বার আছে গোল দাও বা দাগ দাও। ইকুয়েশনসের দিকে খেয়াল করা, যদি কোনো ইকুয়েশন থাকে সেদিকে খেয়াল করবা। হ্যাঁ, সরল রেখার ইকুয়েশন এটা। আর অলওয়েজ তোমার টার্গেটের দিকে খেয়াল করবা, যে কি চাইছে বা কি প্রমাণ করতে বলছে। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলে না, রাইট হ্যান্ড সাইডের দিকে খেয়াল করবা, টার্গেট। ম্যাক্সিমাম লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের অঙ্ক আমি যেমন আজকে ট্রিগোনোমেট্রি পড়েছিলাম, রাইট হ্যান্ড সাইডের দিকে তাকায় তোমাকে বুঝতে হবে আচ্ছা এইটা চাইছে তাহলে আমি এটা করবো, ঠিক আছে? ট্রিগোনোমেট্রিতে আচ্ছা k-1/k+1 তাহলে আমি যোজন বিয়োজন করবো প্রথম দিকের একটা স্টেপে। সো অলওয়েজ ভাই টার্গেটের দিকে তাকাইতে হয়, ঠিক আছে? ইকুয়েশনস নাম্বারস কোনটা আছে সেটার দিকে তাকাইতে হয়। আমরা ভগলি হচ্ছে পুরো ম্যাথ কোশ্চেনটা পড়ি, বাট কখনো হচ্ছে মাথায় নিই না। এই জন্য আমাদের ম্যাথে সবসময় আমাদের দুর্বলতা। এছাড়াও ম্যাথকে ইমপ্রুভ করার আসলে অনেক ওয়ে আছে, বলে শেষ করা যাবে না। বাট দিন শেষে এক কথায় যদি বলি ভাই, ম্যাথে প্রো হওয়ার উপায় হচ্ছে 3টা: প্র্যাকটিস, দ্যাটস ইট। There is no other way. There is no shortcut. সব কিছু ঠিক আছে, but the more you practice, the more you learn maths. That's the only way to improve in maths. এছাড়া আর কোনো শর্টকাট, আর কোনো টেকনিক, আর কোনো জাদু মন্ত্র, যা কিছু কোনোদিন কাজে লাগবে না। এবং হ্যাঁ, বুঝে প্র্যাকটিস। সো ম্যাথের যাবতীয় সমস্যা সমাধানের জন্য আমাদের একটা কোর্স আছে আমাদের হালকেনস্টাইনের, যেখানে 120+ টোটাল ক্লাস আছে। তার মধ্যে প্রথমে ইন ডিটেলস ক্লাস, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা ইন ডিটেলস ক্লাস, একাডেমিক পার্টের ক্লাস, ম্যাথ সলভিং পার্ট এবং অ্যাডমিশন পার্ট, ভার্সিটি এ ইউনিট। এই 5টা ভাগে আমরা টোটাল ম্যাথকে ভাগ করছি। এবং এইচএসসি ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্ট থেকে শুরু করে অ্যাডমিশন ক্যান্ডিডেট পর্যন্ত যে কেউ যে কোনো অবস্থায় ম্যাথ কোর্সটা কিনতে পারে। তোমার ম্যাথের একাডেমিক পার্টের সমস্যা এই কোর্সে আছে, অ্যাডমিশনের সমস্যা এই কোর্সে আছে। ভাই সবই বুঝি, বাট একটু কঠিন ম্যাথ পারি না, ম্যাথ সলভিং পার্ট ইন ডিটেলসে ক্লাসে কোর্স আছে। সো অল ইন ওয়ান একটা ম্যাথ
পুরো এইচএসসি লাইফ এবং অ্যাডমিশন লাইফকে কভার করার জন্য মাত্র 299 টাকা, লিটারালি একটা কি বলবো বার্গার থেকেও সস্তা দামে। এত সস্তায় পুরো ম্যাথ সিলেবাস কেউ কোনোদিন কোনো প্রতিষ্ঠান কোনোদিন শেষ করবে না। সো ইটস ইওর অপরচুনিটি টু বিল্ড ইওর ম্যাথমেটিক্স বেসিক্স, এবং তোমাকে সামহাও ম্যাথে ভালো করতে হবে। কারণ যদি তুমি ভবিষ্যতের জন্য অ্যাটলিস্ট ভালো করতে চাও, আনলেস তুমি ডাক্তার হবা, এছাড়া তুমি যে লাইনে যাবা ম্যাথ তোমার লাগবেই। সো ম্যাথের জার্নি সবার শুভ হোক, সুন্দর হোক, সেই প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।